আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন লাইভ উইথ রুহুল। আমি এই মুহূর্তে আছি সৈয়দপুর জেলার জাজিরা থানার অন্তর্গত পালেচর ইউনিয়নের পালেচর বাজারে, একবারে পদ্মা নদীর পাশে। হ্যালো, আসসালামু আলাইকুম। সুবল ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি রুহুল বলছিলাম। ওই যে যদি বাইলা মাছ পান, অবশ্যই বাইলা মাছ কি আসতে পারে। আর একটা বেশ ভালো নদীর পানি ইলিশ, একদম ফ্রেশ ইলিশ পাইলে ফ্রেশ। এই যে আমাদের এই সাইডের এই নদীর যে ইলিশগুলো, এইখানে ইলিশগুলো কিন্তু এখন খুব বেশি বড় হবে না, বুঝছেন? ওই আমি জানি বাজার কেন আমার ফ্রেশ তাতা হইলে ছোট ছোট হইলে অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছু ইলিশ দেই, আর যদি বেলে পাই বেলে, আর একটা আউট দেই ভাই। এটা একটু ছোট দেখি, বেশি বড় না, বেশি বড় মজা হয় না। ওকে, ঠিক আছে, একটা মিডিয়াম মধ্যে। হ্যাঁ কি মাছের দাম হচ্ছে আমরা দেখি ওখানে কি মাছের দাম হচ্ছে। এই দেখেন, এই যে মাত্র বস্তাভর্তি একবার পদ্মা নদী থেকে তাজা তাজা মাছগুলো ধরে নিয়ে আসছে। আমার কিছু অর্ডার ছিল, সেই অর্ডারের মাছগুলো কিন্তু আমি অলরেডি নিয়ে নিয়েছি এবং কত দামে নিয়েছি সবগুলো আপনাকে দেখাবো। এটা নিচ্ছে হলো গিয়ে আপনার 13,900 টাকা। তো এই যে মাছ যায় না, মাছগুলো একবারে স্বর্ণ দিয়ে বাঁধা এই মাছ। বন্ধুরা, এখন বেরোচ্ছি বাজারের উদ্দেশ্যে। আশা করি আজ মাছ নিয়ে ফিরতে পারবো ইনশাআল্লাহ। আর দেখতে থাকুন আজকে আমার কাস্টমারের কি কি মাছের অর্ডার আছে, আমি কত টাকার মাছ কিনছি আর কত টাকা সেখান থেকে লাভ করলাম, সম্পূর্ণ A to Z আপনাদের সাথে শেয়ার করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন লাইভ উইথ রুহুল। আমি এই মুহূর্তে আছি সৈয়দপুর জেলার জাজিরা থানার অন্তর্গত পালেচর ইউনিয়নের পালেচর বাজারে, একবারে পদ্মা নদীর পাশে। এই বাজারটি হচ্ছে একবারে পদ্মা নদীর তীরবর্তী, কোলঘেঁষা, যার জন্য আমি এখান থেকে বেশিরভাগ সময় মাছ নেই। এছাড়াও আমি যাই মৈনট ঘাট, তারপরে মাওয়া ঘাট, আরো কিছু ঘাট আছে। মানে মোট কথা আমি একবারে 100% অথেন্টিক নদীর মাছগুলো নেওয়ার চেষ্টা করি, যার জন্য হয়েছে বিভিন্ন জায়গা থেকে সোর্সিং করার চেষ্টা করি। ইভেন বরিশালের দিকেও যাই, বরিশালের মাছও খুব সুন্দর, কিশোরগঞ্জের মাছ তো আরো ভালো, মানে খুব জোস মাছ পাওয়া যায় জ্যান্ত। তো আমি আজকে আসছি, আমার কিছু মাছের অর্ডার ছিল। আমি আপনাদের সামনে এই যে মোবাইল বের করলাম, এখন ভাইকে ফোন দিব, দেখি লাউডে আমি রাখার চেষ্টা করবো যে ওনার কি কি মাছ লাগে। হ্যাঁ, তো আপনারা মোটামুটি একটা ধারণা নিতে পারবেন। আর মাছগুলো কিন্তু আমি এখান থেকে একবারে লাইভ নেওয়ার চেষ্টা করবো। মাছের কত দাম, আমি কাস্টমারকে কত টাকায় দিলাম, আমি ঢাকা থেকে এখানে আইসা মানে আজকে সারাদিন আমি কত টাকা লাভ করলাম, সম্পূর্ণটাই কিন্তু আপনারা এই ভিডিওতে দেখতে পাবেন। লাউডেই রাখি, আমি কিন্তু ওটাকে কিছু বলি নাই, আপনারা দেখেন বুঝেন। হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। সুবল ভাই, ভালো আছেন? হ্যাঁ ভাই, আমি রুহুল বলছিলাম। ওই যে দীপক আপনার নাম্বার দিয়েছিলেন মাছের ব্যাপারে। আমি আজকে আসছিলাম ভাই পালেচর বাজারে, বুঝছেন? আমি এখন এই মুহূর্তে আছি, তো আমি আবার একটু কনফার্ম হওয়ার জন্য আপনাকে ফোন দিলাম যে ভাইয়া কিছু মাছ দিব কিনা আপনাকে আজকে। আরে ভাই, আমাকে একটা ফোন দিলে ভালো হতো, কারণ সবাই তো ভোটের কারণে সব আজকে সব গ্রামে চলে যাবে আজকে আমাদের মধ্যে। এখন না দিলে সবচেয়ে ভালো হয়, কারণ দিলে এখন কাছাকাছি ঝামেলা হয়ে যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি যদি বাইলা মাছ পান, অবশ্যই বাইলা মাছ কি আসতে পারে। আর একটা বেশ ভালো নদীর পানি ইলিশ, একদম ফ্রেশ ইলিশ পাইলে ফ্রেশ। এই যে আমাদের এই সাইডের এই নদীর যে ইলিশগুলো, এইখানে ইলিশগুলো কিন্তু এখন খুব বেশি বড় হবে না, বুঝছেন? ওই আমি জানি বাজার কেন আমার ফ্রেশ তাতা হইলে ছোট ছোট হইলে অসুবিধা নাই। আচ্ছা আচ্ছা, তাহলে আমি কিছু ইলিশ দেই, আর যদি বেলে পাই বেলে, আর একটা আউট দেই ভাই। এটা একটু ছোট দেখি, বেশি বড় না, বেশি বড় মজা হয় না। ওকে, ঠিক আছে, একটা মিডিয়াম মধ্যে। হ্যাঁ ওকে ভাই, জি জি, আসসালামু আলাইকুম। তো দেখেন, উনি কিন্তু আমার কাছে আরো বেশি অর্ডার দিতে চাইছিল, কিন্তু যে কোনো কারণে হয়তো ওই যে ভোটের কারণে ওনারা বাড়িতে যাবে, এর জন্য কিছুটা কমে গেল।
তো তারপরে আলহামদুলিল্লাহ দেখে আমি এখন এই যে বাজারে যাব, বাজারে গিয়ে ওনার ক্রাইটেরিয়া অনুযায়ী মাছগুলো পাই কিনা। ঠিক আছে, আপনারা একটু দোয়া করবেন যেন আজকে মাছগুলো দিতে পারি, অল্প হইলেও আজকে দিব ইনশাল্লাহ। সো চলেন আমরা এখন একটু বাজারের দিকে যাই। তো এই যে আমি এখন বাজারে ঢুকতেছি, বাজার শুরু হয়েছে মাত্র, এই যে নিলাম কিন্তু শুরু হয়ে গেছে। দেখি নিলামের কি মাছ, এই যে নিলাম হচ্ছে কি মাছের দাম হচ্ছে, দেখি ওখানে কি মাছের দাম ওঠে। পদ্মা নদী থেকে তাজা তাজা মাছগুলো ধরে নিয়ে আসলো, আয়ের মাছ জোস কিন্তু। এই যে দেখেন পালেচর বাজার, এখান থেকে কিন্তু আপনারা রেগুলার বেসিস আইসা মাছ নিতে পারেন। আর যদি আমার মাধ্যমে নিতে চান তাহলে কিন্তু আপনারা অর্ডার করতে পারেন, দেশের বাইরে যে কোনো জায়গা থেকে কিন্তু আমাকে অর্ডার দিতে পারবেন। আর পাবেন কিন্তু সম্পূর্ণ ক্যাশ অন হোম ডেলিভারিতে। আমি মাছ নিয়ে জাস্ট আপনাদেরকে দিয়ে দিব, আপনারা দেখে আমার বাজার যে দর আছে সেখান থেকে আপনারা হিসাব অনুযায়ী আন্দাজ অনুযায়ী যতটুকু লাভ দেন ইনশাআল্লাহ চলবে। আসা যাওয়া সবকিছু মিলাই দিলে এই বাজারের সবচেয়ে একটা বড় সুবিধা হচ্ছে এখানে আপনি এই প্লেট গুলো থেকে 100 টাকা লাভে কিন্তু আপনি মাছ কিনে নিতে পারবেন। এখানে খুব বেশি লাভ হয় না, এখানে কিছুটা আছে, যেমন ওখান থেকে নিলাম যে হয়, নিলাম থেকে ওখানে ওনারা কিছুটা কমিশন পায়। সো ওই কমিশন আর 100 সব মিলাই দিলে কিন্তু আলহামদুলিল্লাহ মাদক হয়ে যায়। সুতরাং আপনারা কিন্তু এখানে আইসা সরাসরি আইসা নিয়ে নিতে পারবেন। এখানে আসতে হলে আপনারা 12টার মধ্যে থাকলে হয়ে যাবে, 12টা থেকে 2টা 3টা পর্যন্ত চলে। বাট আগে আসলে আগে পাবেন ভিত্তিতে এরকম তাজা তাজা মাছগুলো কিন্তু আসতেই থাকে, আপনারা একটু ধৈর্য সহকারে নিতে পারবেন। তো কি কি মাছ নিলাম সেই মাছগুলো আমি এখানে একটু দেখাবো আপনাদের লাইভ, সেটার সাথে দামও বলে দিব। আর কাস্টমারকে আমি কত দামে দিচ্ছি সম্পূর্ণ কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন। সুতরাং থাকুন আমার সাথে, একটু দেখি ভাই। দেখেন এই যে একটা আইড নিচ্ছি, আইডটা আমি বের করে দেখাচ্ছি আপনাদের। আরো কিছু মাছ আছে আমার, এই যে দেখেন এই আমাদের এই সাইডের পদ্মার কিছু ইলিশ নিলাম। আর কাস্টমারের সবচেয়ে বেশি ফেভারিট পছন্দের ছিল এই যে বাইলা মাছ, দেখেন সুন্দর চমৎকার। এই মাছগুলো আমি আজকে এত জিতছি কারণ এটা সরাসরি আমি নৌকা থেকে নিয়ে আসছি, এটা আর এইখান পর্যন্ত আমি রিস্ক নিই নাই, কারণ এটাই ওনার সবচেয়ে ফেভারিট মাছ। তো দেখেন এই যে আয়ের মাছটা আমি একটু বের করে দেখাচ্ছি আপনাদের। আয়ের মাছটা সুন্দর একটা আয়ের ছিল, এটা নিচ্ছে হলো গিয়ে আপনার 13,900 টাকা। তো এই যে মাছটা দেখেন আয়ের মাছ, আমাদের এই হাটে তো আর ওজন মেপা হয় না, চোখের আন্দাজে কিনতে হয়। দেখেন এটা হচ্ছে 13,900 টাকা এই মাছটা নিচ্ছে। মাছটা কিন্তু খুবই চমৎকার, জীবিত ছিল, এখন এই যে কিছুক্ষণ আগে আর কি মারা গেছে। তো এইটার সাথে দেখেন এখানে এই যে পদ্মার এই সাইডের কিছু ইলিশ আছে, একবার এই যে লালা আছে এখনো, এই 3টা ইলিশ নিচ্ছে হচ্ছে গিয়ে আপনার 49 মানে 4,900 টাকা।
3 পিস। আর এইটা নিচ্ছে হচ্ছে 5,700 টাকা। এটা কতটুকু ওজন হবে আমি জানি না, বাট মাছগুলো একবারে স্বর্ণ দিয়ে বাঁধা। এই মাছগুলো আমি এখন প্যাকিং করে ফেলবো, প্যাকিং করে আমি কক্সিতে ভরে কাস্টমারের বাসায় সরাসরি চলে যাব। আমি এখন যাচ্ছি প্যাকিং করব বরফ আইস। আসেন একবারে কিভাবে নিয়ে যাই, ব্যাগেও নেওয়া যায়, বাট তারপরে আমি রিস্ক নিতে চাচ্ছি না যে ধরেন আইস একটু দিয়ে নিয়ে গেলে ভালো হবে। ছোট একটা ককশিট দিন তো, 50 টাকা বরফ দিয়ে, হ্যাঁ ওখানে নিয়ে যাচ্ছি। তো এখান থেকে আমি এখন প্যাকিং করে ফেলবো। ওই যে মাঝারি সাইজের একটা ককশিট নিয়ে নিলাম, এখন মাছগুলো প্যাকিং করবো, আইস দিয়ে নিয়ে যাব যাতে একবারে নিরাপদে তাজা ফ্রেশ মাছগুলো কাস্টমারের বাসায় পৌঁছায় যায়। হয়েছে। এভাবে দিই, হয়েছে না? বেলা মাছটা প্যাকিং করে নিলাম। এখন ওই যে বাইকে করে আস্তে আস্তে চলে যাব। আশা করি ঘন্টা 2-1 মধ্যে আমি ঢাকা পৌঁছে যেতে পারবো। আর এই অর্ডারটা ছিল আজকে ঢাকার ইস্কাটনের। তো ভাইয়ের সাথে কিন্তু আপনারা দেখেছেন, আমার ফোনে কথা হয়েছে। আমি কিন্তু মানে যেটা সত্য, একবারে সত্য ঘটনাগুলো কিন্তু তুলে ধরছি, এখানে বানানোর কিছুই নাই, যার জন্য মাছের দামটাও আমি বলে দিছি। এরপরে চেষ্টা করবো কাস্টমারের রিয়াকশনটা একটু দেখার জন্য, বাট সে যদি অনুমতি দেয়, আর যদি অনুমতি না দেয় তাহলে আর কিছু করার নাই। তবে হ্যাঁ, শেষে আমি বলবো যে আজকে আমার টোটাল কয় টাকা লাভ হচ্ছে। তো আমি এখন মোটামুটি রেডি, ফুল প্যাকেজ কমপ্লিট। এই যে তো বন্ধুরা দেখেন, এই যে আমি মাছটাই কিন্তু রওনা দিলাম। এখন এই যে পদ্মা ব্রিজ পার হচ্ছি, এই যে আমার পিছনে ককশিট। মাশাআল্লাহ, পদ্মা ব্রিজ পার হচ্ছি আলহামদুলিল্লাহ। আল্লাহ যদি চায় তাহলে খুব, আশা করি আল্লাহ যদি চায় তাহলে সহি সালামত হয়তো বা ডেলিভারিটা কমপ্লিট করতে পারবো। ততক্ষণ চলে আসছি। এখন আমি আছি এই মুহূর্তে ইস্কাটনে। এই যে এই বাসারই নিচতলা আমি পার্সেলটা ডেলিভারি দিব, মাছগুলো দিব। কিন্তু কাস্টমার হয়তো বা আমার ফেস টু ফেস হতে চাচ্ছে না, যার জন্য আমি আপনাদেরকে দেখাতে পারবো না। তবে আমি টোটাল আজকে এখানে 24,900 টাকা মাছ দিয়েছি। দেখি উনি অ্যাকাউন্টে আমাকে কত টাকা পাঠায়, আমি অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দিয়েছি। ওকে, ঠিক আছে, তাহলে এই যে আমার ডেলিভারি ডান। ভাইয়ের সাথে কথা হয়েছে, ভাই মানে আমাকে 3,000 টাকা বেশি দিবে। তো 25,000 টাকা ইনভেস্টমেন্ট, 28,000 টাকা টোটাল আমার আজকের সেল, 3,000 টাকা প্রফিট করলাম। তো দেখা হবে ইনশাল্লাহ আরেকটা ভিডিও। ভালো থাকবেন, ততদিন আসসালামু আলাইকুম। তো বন্ধুরা দেখেন, এই যে আমি চলে আসলাম বাসায়। এখন আমার আজকের সারাদিনের কাজ কমপ্লিট, মাছ ডেলিভারি দিয়ে আসছি, মাছের বিলও পাইছি। দেখেন এই যে আমি বিলটা দেখাই কত টাকা আসছে। আমি টোটাল আমার 24,900 টাকা খরচ হয়েছে, আর কত টাকা লাভ করলাম এটা এখনই দেখতে পাবেন। এই যে অ্যাকাউন্টে আমাকে ট্রান্সফার করছে, এই দেখেন। সুতরাং দেখেন, এই যে আমি কিন্তু লাভও হয়েছে আমার, একবারে লস হয় নাই আলহামদুলিল্লাহ। যেটুকু হয়েছে খুব ভালো হয়েছে মাশাআল্লাহ। আমি স্যাটিসফাইড, আমি হ্যাপি। 24,500 টাকার টোটাল মাছ আর ককশিট সহ ধরেন 25,000 টাকায় 3,000 টাকা আজকে আমার সারাদিনের লাভ। তো এরকম মানে একটা অর্ডারে শুধু আমার এরকম হয়েছে। তো আমার কিন্তু দৈনিক একটা না, অনেক সময় 3টা-4টা অর্ডার থাকে, আবার অনেক সময় একদিনও থাকে না। তবে ধীরে ধীরে ইনশাল্লাহ সব হয়ে যাবে, আস্তে আস্তে অর্ডারের পরিমাণও কিন্তু বাড়তেছে। তো বন্ধুরা দেখেন, আমার বিজনেস আইডিয়াটা কেমন হলো আপনাদের। যদি ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর যদি আপনারা কেউ এই বিজনেসে আগ্রহ প্রকাশ করেন তাহলে কিন্তু আমার সাথে কমেন্টে আমাকে জানাবেন, আমি নাম্বার দিয়ে দিব আমার। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।